আইসোলেশন চেম্বার বানিয়েছি। আর আমরা দেখতে চলেছি এই দুজন অচেনা মানুষ পরের 100 দিন এখানে সার্ভাইভ করতে পারে কিনা। এরা কোনোদিনই একে অপরকে দেখেনি। বেলি, এ হলো সুজি, সুজি এ হলো বেলি। দেখা করে ভালো হাই, লাগলো। আমি দেখা করে বেলি। ভালো লাগলো। তোমরা দুজন যদি এখানে পরের 100 দিন সার্ভাইভ করতে পারো, আমি তোমাদেরকে দেবো $500,000 যেটা এই সিন্ধুকে আছে। কিন্তু তোমাদের মধ্যে যে কোনো একজনও যদি 100 দিনের আগে এখান থেকে বেরিয়ে যাও, তাহলে তোমরা দুজনেই কিচ্ছু পাবে না। ঠিক আছে, আশা করি তোমরা নিয়মগুলো বুঝতে পেরেছো। মজা করো। ঠিক আছে, বাই। এটা কিন্তু দারুণ হতে চলেছে। হ্যাঁ, মনে হচ্ছে যেন আমরা একটা পাগলা গারদে রয়েছি। আমরা যে জিনিসগুলো রেখেছি সেগুলো ওরা এখন দেখছে। আমরা ওদেরকে 100 দিনের জন্য যথেষ্ট খাবার দিয়েছি, কিন্তু দেখতে গেলে আমরা একই জিনিস অনেক রেখে দিয়েছি। এছাড়া আমরা ওদেরকে একটা প্রাইভেট বাথরুমও দিয়েছি, যেখানে একটা শাওয়ারও আছে, এবং স্বাভাবিকভাবেই সেখানে কোনো ক্যামেরা নেই, আর দুটো বেড ঘুমানোর জন্য। 100 দিন সার্ভাইভের জন্য ওদের কাছে সবকিছু আছে, কিন্তু প্রশ্ন হলো ওদেরকে এগুলো চাই। একটা চিরুনি পেয়েছি। আমি কোনোদিনও চিরুনি ইউজ করেছি কিনা মনেই পড়ছে না। খুব ভালো। দেখো ওরা দুজন কিভাবে রুমের দুদিকে দাঁড়িয়ে আছে, বড়ই অদ্ভুত লাগছে। যখন আমি ওদের দুজনের চোখ খুলেছিলাম তখন ওরা প্রথমবার একে অপরকে দেখেছিল। আমি শুধু ভাবছি এখান থেকে বেরোনোর পর ব্যাপারটা কিরম হবে। ও হ্যাঁ, ঠিক কতখানি ভালো লাগবে। মাত্র 100 বার ঘুমোতে হবে, মাত্র 100টা ঘুম। আর ঘুমিয়ে পড়লে সময় কোথায় কেটে যাবে বোঝাই যাবে না। আমি তো শুধু সেটার কথাই ভাবছি। সবথেকে ইন্টারেস্টিং বিষয় হলো এই রুমে থাকাকালীন তুমি বুঝতেই পারবে না যে বাইরে এখন দিন না রাত্রি অথবা সময় কি। আর প্রথম রাত্রেই সুজি আর বেলি বড় ভুল করে ফেললো মাত্র 2 ঘন্টা ঘুমিয়ে। তার মানে হলো ওরা দ্বিতীয় দিন শুরু করলো রাত 2:37-এ। আমার মনে হচ্ছে আমি যেন নতুন জীবনে পা রেখেছি। আচ্ছা, তুমি কি খাবে? তুমি কি খাবে, বিফ না চিকেন? চিকেন। চিকেনটাই ঠিক আছে। দেখতে তো দারুণ লাগছে। ভালো হয়েছে। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, একটা হোয়াইট কিউবের ভেতরে থাকা বেশ বোরিং। সারাদিন একই জিনিস বারবার খাওয়া। চেম্বারে সময় কাটানোর জন্য তারা দুটো জিনিসই বারবার করছিল: আলোর হাত থেকে লুকোনোর চেষ্টা, আলুগুলো খুব জোরালো, তাই চোখে লাগছিল বলে আমরা এভাবে একটা শিল্ড তৈরি করেছি। এবং নিজেদেরকে ব্যস্ত রাখার জন্য আপ্রাণ চেষ্টা করা। যেমন ওরা 4 নম্বর দিনে জার্নাল থেকে পেপার কেটে খেলার জন্য তাস বানানোর চেষ্টা করলো। ও কি তাস আমি বানাচ্ছে? এটাকে তাসের মতো করে সাজিয়ে নিয়েছি, আশা করছি ঠিকঠাক ভাবে সাজাতে পেরেছি। যেটা দেখে খুবই মজাদার মনে হলো, তাই আমি $30,000 সিটের উপরে বসলাম আর জয়েন করলাম। 5 নম্বর দিনে ওরা একটা সাইন করা শীট তৈরি করলো, যেটা দিয়ে ভাবলো ওরা আমাকে বোকা বানিয়ে দেবে। এটা আবার কি? তোমাকে এই শিটটাতে সাইন করতে হবে। আমাদের ক্যামেরাম্যানেরা সাইন করেছে। হ্যাঁ, এরা সবাই আজকে ভেতরে ঢুকেছিল। 1 মিনিট দাঁড়াও, তুমি এটা করছো আর তোমাকেও ডেটটা এটা জানবার করতে জন্য। হবে। শ্শ্। আর টাইমও না, না এটা আমি অ্যালাউ করতে পারি না। না না না, আমি ডেটটা না লিখেছি। হবে না, আমি ডেটটা লিখেছি। বলতেই হবে ওরা অনেকটাই স্মার্ট। কিন্তু 7 নম্বর দিনে উপস্থিত হয়ে জানলা দিয়ে যাই দেখা যাচ্ছিল সেটার কোনোটাকেই স্মার্ট বলে মনে হচ্ছিল না। বেলি পাগল হয়ে গেছে। ও পর্কের ক্যানগুলোকে মারছে। হ্যাঁ, এগুলো মনে হচ্ছে না আর আমরা খাবো বলে। এখনো 5টা থ্রো, কিন্তু আমার একটা চাই। আমি করতে পেরেছি ভাই। এটা দেখে আমি অবাক হয়ে যাচ্ছিলাম যে এই চ্যালেঞ্জের মাত্র 9 দিন হয়েছে আর ওরা এতটাই বোর হয়েছে যে রেড লাইন ক্রস করবার কথা ভাবছিল। যদি ওরা ক্রস করে ফেলে তাহলে প্রাইজ মানির সবটুকু ওরা হেরে যাবে। আর এটা হলো 10 নম্বর দিন। কেমন আছো নোলান? ভালো। আর আমার কাছে ওদের জন্য একটা দারুণ অফার আছে। সেটা কি? আপনারা দেখতে পাচ্ছেন আমি $5 লাখ প্রাইজ মানিটাকে ভাগ করে 2.5 লাখ ওর দিকে রাখলাম আর 2.5 লাখ ওর দিকে রাখলাম, যাতে ওরা বুঝতে পারে কিসের জন্য খেলছে। এই ডোরটা তো পুরো ড্রামাটিক ভাবে খুলছে। তোমাদের কেমন চলছে? এবার আমি তোমাদেরকে চ্যালেঞ্জের ইন্টারেস্টিং পার্টটা বলবো। তোমাদেরকে শুধু দেওয়ালের দিকে মুখ করে দাঁড়াতে হবে। ওরা কখনো ভাবতেও পারবে না যে এখানে একটা দরজা আছে। নাও শুরু করে দাও। 10 দিন পরে প্রথম তোমরা বাইরের জগৎ দেখলে। তোমরা কি মজা করছো? এবার আকাশটা প্রত্যেক দেখো। 10 দিন অন্তর আমি তোমাদেরকে এমন কিছু দেবো যেটা চ্যালেঞ্জটাকে ইজি করবে, কিন্তু সেগুলো নিতে হলে তোমাদেরকে আমার কাছ থেকে প্রাইজ মানি দিয়ে কিনতে হবে। আর প্রথম 10 দিনের মাথায় আমি তোমাদেরকে প্রাইভেট শেফ কেনবার সুযোগ দিলাম। তোমরা যা খুশি খেতে পারো চ্যালেঞ্জ শেষ হওয়া অবধি, কিন্তু $50,000 বিনিময়ে। তোমাদের অ্যান্সার কি হবে জানি না, কিন্তু প্রাইজ মানি কমে যাবার আগে তোমরা কিছু দারুণ খাবার টেস্ট করে দেখো। এটা কল্পনা করে নাও, যেটা তোমরা দেখছো সেটা তোমরা 90 দিন ধরে খাবে। আমার বিশ্বাসই হচ্ছে না। 50,000 অনেক বেশি। ওটার ব্যাপারে এখন ভাবতে হবে না। ওদেরকে দেখো, ওরা কিন্তু 10 দিন ধরে শুধুমাত্র ক্যান চিকেনই খেয়েছে। আমার আকাশটাকে দেখতে খুবই ভালো লাগছে। ভুলে যেও না, ওরা কিন্তু 10 দিন ধরে সূর্য দেখেনি। এবার আমার খারাপ লাগছে। এটা ভেবেই আমার খারাপ লাগছে যে এই খাবারগুলো খাওয়ার পর আমাকে আবার ওই খাবারগুলো খেতে হবে। ডিসিশন। ওরা দুজনে কথা বলছে, জানি না কি ডিসিশন নেবে। বুঝতে পারছি না কি করব। আমিও জানি না। প্রথমেই আমাদের খুব ভালো লোভ দেখিয়েছে। এ বাবা। ও হেই জিমি। ঠিক আছে, এবার সময় এসেছে ডিসিশন নেবার।
তোমরা কি $50,000 দিতে চাইবে বাকি চ্যালেঞ্জের জন্য এই সুযোগটা নিতে? না, আমার মনে হয় আমাদের এটা চাই না। সত্যি সত্যি বলছি, আমি ভাবিনি তোমরা না বলবে। না 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 না, ও মাই গড। আমি 10 দিন পরে আরেকটা অফার নিয়ে আসবো, যদি তোমরা ততদিন থাকতে পারো। আমি সত্যিই ভেবেছিলাম তোমরা হ্যাঁ বলবে। এটা কিন্তু পাগলামি ছিল। বাই। আমি সত্যিই খুব কিউরিয়াস, পরে আমাদের কিসের হ্যাঁ দেখা ঠিক বলেছো, কিন্তু আমি গর্ববোধ করছি যে আমরা লোভ করিনি। আর যেহেতু এখন শেফ চলে গেছে, সুজি আর বেলি নিজেদের ডিসিশন নিয়ে খুবই আফসোস করছিল। চলো শুরু করা যাক। আমার সবচেয়ে ভালো লাগে এটা হেলালেও পড়ে না। এটা প্লেটেই আটকে থাকে। পরের 3 দিন ওদের খুবই সাধারণভাবে কাটলো। তাদের রুটিন ছিল ঘুম থেকে ওঠা, খাবার রান্না করা আর আবার ঘুমানোর জন্য বেডে চলে যাওয়া। কি বলবো, আমি যত বেশি এখানে আছি আমার মনে হচ্ছে আমি আমার ভাইয়ের সাথে আছি এবং যে আমাকে খুব বিরক্ত করছে। তুমি কি আমার সম্বন্ধে কিছু বলছো? কি আছে? আর যদি ওরা একে অপরের কাছে অভ্যস্ত হয়ে উঠছিল, কিন্তু ওরা যেটা মানতে পারছিল না সেটা হলো ক্রমাগত জ্বলতে থাকা লাইট। বাইরেটায় বড্ড আলো। আমি এই বাথরুমটা এসেছি শুধুমাত্র এই লাইটটা যেটা বন্ধ করা আছে তার জন্য এখানে একটু অন্ধকার রয়েছে। রাত্রির বেলা ঘুমানোর সময় আমার রীতিমতো চোখগুলো খুব ব্যথা করে, কারণ এখানকার আলোগুলো ভীষণ জোরালো। আর যেহেতু ওরা এত লাইট থাকার জন্য ঘুমোতে পারছিল না, তাই 20 নম্বর দিনে আমি একটা দারুণ প্ল্যান করলাম। অভিনন্দন, তোমরা 20% পার করে ফেলেছো। তোমরা কি অফারের জন্য রেডি? হ্যাঁ। তোমাদের 20 নম্বর দিনের অফার খুবই সিম্পল। আমি তোমাদের দুজনকে স্মার্ট বেড দেবো, যেটা খুব কমফোর্টেবল। এর জন্য তোমাদেরকে দিতে হবে নিজেদের প্রাইজ মানি থেকে $50,000। তার সাথে এই আইপ্যাডটাও দেবো, যেটা দিয়ে তোমরা লাইট অফ করতে পারবে। ও ভাই। 1 ঘন্টা পাবে ওরা এটা ডিসাইড করতে যে প্রাইজ মানি থেকে ওরা $50,000 দেবে কিনা এই বেডগুলোর জন্য আর লাইট অফ রাখবার জন্য। মনে হচ্ছে এই উত্তরটা হ্যাঁ হবে। চ্যালেঞ্জের শুরু থেকে আমি সুজিকে এত খুশি কখনোই দেখিনি। আমরা একবার মনে করে দেখি হ্যাঁ না বললে আমাদের কিভাবে বাঁচতে হবে। ও মাই গড। ও মাই কত গড। আলো। আমার মনে হয় ওরা এটা নিয়ে নেবে। আমার মনে হয় এটা নেওয়া উচিত। এটা আমাদের টাকার মাত্র 10%। এবার ডিসিশনের সময়। তোমাদের 1 ঘন্টা শেষ। জানি তোমাদের চোখের আরাম হয়েছে, কিন্তু তোমরা যদি না বলো তাহলে এভাবেই থাকতে হবে আগামী 80টা দিন। তোমাদেরকে এই কমফোর্টেবল বেড চাই। তুমি যাই বলবে আমি তাতে রাজি। 5 4 ও মাই গড। 3 যেটা বলবে সেটাই হবে। 2 বেলি হ্যাঁ কি না? বেলি হ্যাঁ কি না? 1 তোমার ডিসিশন কি? না। সত্যি? ঠিক আছে, যাই হোক, আমি এবারেও এটা একদমই আশা করিনি। আমার মনে হচ্ছে আমি খুব বড় ভুল করে ফেললাম। কি বড় ভুল করে ফেললে। আমি সত্যি বিশ্বাস করতে পারছি না তোমরা না বললে। আগামী 2 দিন তোমাদেরকে একলা ছেড়ে দিচ্ছি। তোমরা ডিসিশন নিয়ে আফসোস করতে থাকো। বাই। বাই। মনে হয় আমরা ঠিক সিদ্ধান্তই নিয়েছি। আমি ভাবতেই পারিনি তুমি ওই মুহূর্তে না বলতে পারবে। ও, এখন আমার খুব খারাপ লাগছে। আমার নয়, আমার তোমার সিদ্ধান্ত নিয়ে কোনো খারাপ লাগা নেই। তো আজকে আমি আমার একটা ক্যালেন্ডার বানালাম এবং আমি আমার মায়ের জন্মদিন লিখলাম। সেই দিনটা খুব কষ্ট করে কাটাতে হবে। আমার খুব বোর লাগছে। আমরা যে এখানে কি পরিমাণে বোর হচ্ছি সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। আমি সকালবেলা উঠলাম আর দেখলাম আমার কিছুই করার নেই, তাই আমি একদিকে তাকিয়ে বসে রইলাম। তুমি এই টাকা নিয়ে কি করবে? আমার একটা বাড়ি তো আছে, আমি ওটার পেছনেই বেশি টাকা খরচা করে দেবো। ও, খুব ভালো। আমি আমার মা বাবার সব টাকা শোধ করব। সেটা আমার জন্য সব থেকে বড় ব্যাপার। পরের কিছুদিন আমি ওদের ডেলি রুটিনে কোনো ব্যাঘাত ঘটাইনি। যাই হোক, আমি লক্ষ্য করছিলাম বাইরের জগতের কি কি জিনিস ওরা মিস করছিল। যেমন 24 নম্বর দিনে আমি লক্ষ্য করলাম ওদের মশলা ছাড়া খাবার খেতে আর ভালো লাগছে না। ওকে, যদি আমাদের কাছে মশলা আমারও তাই থাকতো মনে হচ্ছে। তাহলে আমরা খুব সহজেই 100 দিন কাটিয়ে হ্যাঁ। ফেলতাম। 27 নম্বর দিনে সুজির কফি খেতে ইচ্ছা করছিল, আমি কফি খেতে খুব ভালোবাসি, কিন্তু এখন জল খেতে হচ্ছে। আর 28 নম্বর দিনে বেলি মজা করবার জন্য পাগল হয়ে যাচ্ছিল। তাই 30 নম্বর দিনে ওদের টাকা খরচ করাবার জন্য আমি একটা দারুণ প্ল্যান করলাম। আজকে 30 নম্বর দিনে ওদের অফার দেওয়ার সময়। কেমন চলছে? হাই। আজকের অফার খুবই সিম্পল। এই প্রত্যেকটা আইটেমের দাম হলো $10,000 করে। তোমরা কিনতে পারো একটা ফোন কল, পুরো হ্যারি পটার কালেকশন, নিজের কফি মেশিন, তোমাদের খাবার তৈরির জন্য সব রকম মশলা, অথবা তোমরা মনোপলি কিনতে পারো $10,000 দিয়ে। তোমরা একটাও কিনতে পারো, তোমরা সবকটাও কিনতে পারো। এটা খুব কঠিন ডিসিশন। তোমাদের হাতে 10 মিনিট সময়, ডিসিশন নাও। আমি একটু নার্ভাস, এটা বড় ডিসিশন। কফি শুনেই মনটা খুব খুশি হয়ে গেল। একদম। আর মশলাগুলো, সিজনিং শুনে তো আমারও জিভে জল এসে গেল। আমি এটা নিচ্ছি 1000% শিওর, আমি এটা বলে রাখলাম। এটা নিয়ে কিছু যায় আসে না। পাগল। কফিটা নিতেই হবে সকালটা ভালোভাবে শুরু করার জন্য। আমি আমার ডিসিশন নিয়ে নিয়েছি। ডিসিশনের সময়। তোমরা কি মনোপলি কিনছো? না। ঠিক আছে। ও, তোমরা কি মশলা কিনছো? না। কফি মেশিন কিনছো? এটার সাথে কি ক্রিম আর সুগারও দেবে? যদি তুমি হ্যাঁ বলো 3 সেকেন্ডের মধ্যে। হ্যাঁ। ঠিক আছে। ইয়ে, কফি। হ্যারি পটারের বুক কি কিনবে? হ্যাঁ।
তোমরা কি ফোন কল কিনছো? না তাহলে ফাইনালি তোমাদের কিছু কিনতেই হলো। এবার বেশ ভালো লাগছে, তোমাদের সাথে ডিল করে খুশি হলাম। টাকা ফেরত নিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ। পৃথিবীর সব থেকে দামি কফি মেকার এটা। 30 দিনের মাথায় আমরা নতুন দুটো জিনিস পেলাম, এটা এক্সাইটিং। এগুলো দেওয়ার জন্য ওদের ধন্যবাদ। এটা আমার ক্লোজেট, এটা আমার বুকশেলফ। আমি এখানে খুব সহজেই 70 দিন কাটিয়ে দিতে পারি। আর আমাদের কাছে এখনো $4,80,000 আছে। পরের কিছুদিন তেমন কিছুই ঘটলো না। ওইদিকেও এখন রান্না করছে। মনে হচ্ছে যেন আমি বিবাহিত। 34 নম্বর দিনে ইন্টারেস্টিং জিনিস হলো যখন হ্যারিকেনের জন্য পাওয়ার কাট হয়ে গেল। ও, এটা কি হলো? এ বাবা, আর তোমরা বুঝতেই পারছো আমাদের ক্যামেরাগুলো ইউজলেস হয়ে পড়লো। তাই আমাকে 39 নম্বর দিনে যেতে হলো। কেমন আছো তোমরা? হ্যালো। হাই। এই, আমি জানি তোমাদের খুব স্ট্রাগল করতে হয়েছে, এতটা পরে আসার জন্য দুঃখিত। একটু দাঁড়াও। ও, এই তো অনেকক্ষণ সময় লেগে গেল। তোমরা আবার কফি তৈরি করতে পারবে, রান্না করতে পারবে, তোমরা হট শাওয়ারও নিতে পারবে। ও, বাঁচা গেল। তাহলে কাল সারপ্রাইজ নিয়ে দেখা ও, হচ্ছে। আমি খুব এক্সাইটেড। ইয়ে, পাওয়ার অন হয়ে গেছে। দেখো লাইট জ্বলছে। আমার সত্যি মজা হচ্ছে। আবার লাইট ফিরে এসেছে। এক্ষুনি গরম খাবার খেলাম, স্নান করে এলাম। এখানকার জীবনটা ভালোই লাগছে। আজকে 40 নম্বর দিন। ভেতরে আসতে পারি? এসো। এই টিভিটা হলো তোমাদের গিফট, যার জন্য কোনো টাকা লাগবে না, কিন্তু প্রত্যেকটা মুভির জন্য $10,000 করে দিতে হবে। ভাবার জন্য 1 ঘন্টা সময় পাবে। মজা করো। বাপ রে, এখানে এতগুলো মুভি তোমরা আছে। এই নোলেনের ডকুমেন্টারিটা দেখতে পারো। সুজি আর বেলিকে ডিসিশন নিতে ছেড়ে দিলাম আর আমরা বললাম পরে আসছি, কিন্তু ওদেরকে ইন্টারেস্টেড মনে হলো না। 10,000 কি সব কটা পাওয়া যাবে? আমি একটু পরে তোমাদেরকে বলছি। না, তুমি এখন এখানে চলে আসতে পারো, কারণ আমরা দুজনেই ভেবে নিয়েছি কি করতে হবে। ঠিক আছে, খুব বেশি হলে একটা নিলে আর একটা হাফ দামে দিতে পারি। তাহলে হবে না। ওকে, ছেলেরা ভেতরে চলে এসো, সবকিছু তোমরা তুলে কেউ নাও। সিনেমা দেখবে না? আমি এটা আনন্দের সাথে রেখে দিলাম। এই হাঙ্গার গেমের মধ্যে একটাও চাই না। আমি চেম্বারে টিভিটা রেখে এলাম এটা মনে করাতে যে ওরা কি পেতে পারতো, কিন্তু আমি এটা জানতাম না ওরা আমার থেকেও বেশি চালাক বেরোবে। অ্যান্টেনা মানে একটা ধাতুর টুকরো। চলো এই ছোট্ট তারটাকে দেয়াল থেকে খুলি। ও। এবার আমি ছুরিটা দিয়ে তারটা একটু কেটে নিই যাতে ভেতরের ধাতুটা বেরিয়ে আসে। এবার এটাকে অ্যান্টেনার স্পটটার মধ্যে ঢুকিয়ে দিতে হবে। দেখা যাক এটা কাজ করে কিনা। কিছু তো আসুক, একটা অন্তত চ্যানেল। ও, কি হলো? এখানে 7খানা ডিজিটাল চ্যানেল এসছে। ও মাই গড। এটা কি কাজ করছে? ও, ও মাই, আমার হাতটা কাঁপছে। বেইলি। এখন শুধুমাত্র আমরা একটা জিনিসই টিভিতে দেখতে পাচ্ছি, একটা কার্ডে। আমার কোনোদিনই ভালো ও, লাগতো না, সেকেন্ড হয়ে গেল। কিন্তু আজকে হঠাৎ করে আমরা কার রেসের বড় ফ্যান হয়ে গেছি।